ডক্টর নজরুল ইসলাম আইপিএস অফিসার দমকল এমকে টিভির পক্ষ থেকে সাক্ষাৎকার নিতে গিয়ে বিস্তারিত কথা উঠে এসেছে তেনার সোসাইটি দ্বারা পরিচালিত যে স্কুল সেই স্কুলের শিক্ষার বিষয় নিয়ে। তাছাড়াও দমকল এলাকাবাসীর জন্য আইপিএস অফিসার তেনার কি ইচ্ছা সেটি সরাসরি আমাদের সামনে উপস্থাপন করলেন। বিস্তারিত শুনুন। এই প্রতিষ্ঠানে 11-এর ফার্স্ট সেমিস্টারে তুহিন আক্তার বলে একজন পশ্চিম বাংলায় 6 র্যাঙ্ক অর্জন করেছে। তো এইটা নিয়ে কি বলবেন একটু? দেখুন, আমরা 2003 সালে স্কুলটা মানে আপনার জীবন বৃত্তান্ত শুনলাম পড়ার যে একটা সেখান থেকে আপনার প্রতিষ্ঠান থেকে এরকম একটা জায়গায় গিয়েছে না, আমার উদ্দেশ্য হচ্ছে, দেখুন আমি উদাহরণ দিচ্ছি, আপনি খড়ের চালের আপনার বাড়ি ছাওয়াবেন, তো আপনি তো সেই লোকটাকেই ডাকবেন যিনি চালটা এমন ভাবে ছাওয়াবেন যে পানি ঢুকবে না আপনার ঘরে, তাই তো করবেন তো? অবশ্যই। তো কোনো ছেলে বা মেয়ে জীবনে যদি তাকে প্রতিষ্ঠিত করতে চান, তো তাহলে তার যে জানা সেটাকে ভালো হতে হবে। তাহলে সে জীবনে ডাক্তার করলে ভালো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার করলে ভালো ইঞ্জিনিয়ার হবে, যদি আপনি বৈজ্ঞানিক করেন ভালো বৈজ্ঞানিক হবে, প্রযুক্তিবিদ করেন ভালো প্রযুক্তিবিদ হবে। তো আমার বরাবরের ইচ্ছে ছিল এটা করা, যে সুযোগ আমি নিজে পাইনি। আমি ভালো স্কুলে পড়তে পারিনি, ভালো শিক্ষক পাইনি, যার জন্য আমার আনন্দ পুরস্কার আমি যে বছর 95 সালে পাই, এবং আমার বইয়ের রয়্যালটির টাকা, এই টাকা দিয়ে আমি প্রথমে জমি কিনি এবং প্রাইমারি স্কুল করি। কিন্তু যেহেতু জমিটা এবং স্কুল বিল্ডিং তৈরি করে আমি সরকারকে দিয়ে দিই, ফলে যারা চাকরি পায় তারা সরকারের কথা শুনে কাজ করে, আমার কথা মতো কাজ করে না। ফলে কিছুদিন পর যখন আমি দেখতে গেলাম, দেখা যাচ্ছে ক্লাস 4 থেকে ছেলেরা পাস করছে, তারা অ আ ক খ ঠিক মতো লিখতে জানে না, 1 2 3 4 লিখতে জানে না, যোগ বিয়োগের পদ্ধতি পড়ে। তখন আমি বেসরকারি ভাবে, যে বর্তমান যে স্কুলের কথা বলছি সেটা করি। বেসরকারি বলতে এটা ধরুন যে আমি সরকারি স্বীকৃতি নিয়েছি, মানে যে যে শিক্ষকের যোগ্যতা লাগতে হবে, যেসব সুবিধা দিতে হবে সেগুলো আমি দিচ্ছি, কিন্তু সরকারের কাছ থেকে আমি বেতন নিই না। এই ছেলে মেয়েদের কাছ থেকে যেসব ফিজ আদায় করি তার থেকেই শিক্ষক মশাইদের বা অন্য যারা কর্মচারী আছে তাদের আমরা বেতন দিই। ফলে এখানে শিক্ষক মশাইদের কাজ আমরা দেখে নিতে পারি, ফলে এখানে পড়াশোনা হয়, এবং তার ফলে দেখুন যে এই যে আপনি রেজাল্টের কথা বললেন, সেটা একটা 6th র্যাঙ্ক করেছে। তার মানে সারা রাজ্যে আমাদের জেলা বা আশেপাশের 2-1টা জেলা যদি দেখেন, তার থেকে ভালো নম্বর আর কেউ পায়নি। কিন্তু পাশে এখানে সরকারি সাহায্য পাওয়া স্কুল আছে যেখানে বেশি বেতন দেওয়া হয়, এর থেকে বেশি যোগ্যতা সম্পন্ন শিক্ষকরা আছে, কিন্তু সেখান থেকে পাচ্ছে না কেন? কারণ সেখানে কাজ তো দেখানো হয় না, সেখানে পড়াশোনা করা হয় না, সিলেবাস শেষ করা হয় না, ছেলেরা বোঝে না, তাদের ধারণা অস্পষ্ট থাকে, সেই জন্য তারা পায়। যেমন আমার ছেলে মেয়ে কলকাতার লামাটিন স্কুল করছে, সব থেকে নাম করা স্কুল কলকাতায়, ওই স্কুলে ভর্তি হতে যেতে পারবে না, কারণ ওখানে থাকার জায়গার ব্যাপার আছে। তো সেটা ভর্তি হতে গেলে গার্জেনদের যে ইনকাম দেখা হয়, যোগ্যতা দেখা হয়, ডোনেশন এত বেশি দিতে হয়। কিন্তু এই যে এই স্কুলে পড়ে সেই সব স্কুলে পড়লে যেরকম ভালো হতো সেরকম ভালো জায়গায় যাবে। এই ইচ্ছে করলেই ডাক্তার হয়ে যাবে, এই ইচ্ছে করলেই IIT IIM করে এমন বেতন পাবে যে মাসিক বেতন হয়তো 20 লাখ কি 25 লাখ টাকা হবে। তো এই যে করাটা, আমি এখানকার ছেলে মেয়েদের কাছে এই সুযোগটা সৃষ্টি করার বরাবর চেষ্টা করে এসেছি। দেখছি আমার স্কুল থেকে পড়েছে সে ডাক্তার আসছে আমার কাছে, আমি যখন মেডিকেল কলেজে যাচ্ছি আমার স্কুল থেকে পড়েছে সে ডাক্তার আসছে আমার কাছে। তো আপনার তখন এটা একটা আপনার গর্ব। হ্যাঁ, আপনি যখন একটা অফিসে যাবেন, সে ছেলে আমার স্কুল থেকে পড়ে গিয়েছে, মানে আমরা যে স্কুল করেছি সেখান থেকে পড়ে গিয়েছে। আমার এখানকার স্থানীয় ছেলে মেয়ে যার ওখানে যাওয়ার কথা ছিল না, স্কুলটা করার ফলে সে গিয়েছে। আপনি কিছুদিন পরে দেখবেন যে আমাদের মতো IAS IPS বা WBCS অন্য চাকরিতেও এরকম আমাদের স্কুল থেকে অনেককে আপনি পাবেন। কিছু কিছু চাকরিতে ইতিমধ্যে লোকদের আমি যে সুযোগ পাইনি, বাড়ির কাছে কলেজ থাকলে আমি অনেক ভালোভাবে পড়াশোনা, মানে সেই সুযোগটা যেন পাই সেটা একটা আমি করার চেষ্টা করছি, সেটা একটা সদিচ্ছা। মিনিস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে সাক্ষাৎকার, একেবারে আপনি গোদা বাংলাতেই বলেন, এইটা যদি একটু বলেন। শুধু বাংলাতে না, আমি বাংলাতে সইও করি। যখন আমি হায়দ্রাবাদের ট্রেনিং এ যাই, এই সই নিয়ে আপত্তি উঠেছিল যে আমি বাংলাতে সই করি কেন। তার বলে যে ইংরেজিতে যদি এড়ামারে দাগ দিয়ে দিই তো আপনারা তো এটা মেনে নেন,
তো পড়তে যান না, তো কি কেউ করেছে, তা আমি বাংলাতে করেছি, অসুবিধা কোথায়? বাংলার সংবিধানে স্বীকৃত ভাষা, আমার মাতৃভাষা, আমি বাঙালি, তার জন্য আমি গর্বিত। তো আমি সেই জন্য বাংলাতে কথা বলি। আর যেখানে বাংলা বোঝে না সেখানে ইংরেজিতে বলি, হিন্দিতে বলি। কালকে একটা সাক্ষাৎকার এখানে আপনি হিন্দিতে দিয়েছি। অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক, এখানে উন্নত মানের মেশিনের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয়। এছাড়া উন্নত মানের কানের মেশিন পাওয়া যায়। বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয়। আমাদের ঠিকানা দমকল তেঁতুলতলা HV গ্যাস অফিসের নিকট।